ওই ওপরে জিপলাইনিংও হচ্ছে। নিমথর খাবার সত্যিই খুব ভালো ছিল। বর্ণিশাই ড্রেস পরার লোভ ছাড়তে পারে না। সেখানে কিন্তু বড় গাড়ি আপনারা অ্যাভেলেবেল পাবেন না, তো যেগুলো মেনলি পাওয়া যায় সেগুলো হচ্ছে এরকমই সব 4 সিটার। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রনিশা। আজকে ডেট হচ্ছে 10th মে, আর আমরা আজকে ঘুরবো হচ্ছে গ্যাংটকের জায়গাটা পুরো। আর তাছাড়া আমরা আজকে এখানে আশেপাশে যে লোকাল খাওয়ার দাওয়া সেটা এক্সপ্লোর করব। এখানে এমজি মার্গ আছে, আমরা সেটাকে এক্সপ্লোর করব কি কি আছে না আছে। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি বলেছিলাম আগেও, সেটা হচ্ছে আপনাদের কিন্তু উইদিন গ্যাংটক যদি ঘুরতে হয় সেখানে কিন্তু বড় গাড়ি আপনারা অ্যাভেলেবেল পাবেন না, তো যেগুলো মেনলি পাওয়া যায় সেগুলো হচ্ছে এরকমই সব 4 সিটার ওয়াগনার বা আপনার অল্টো চলে বা মারুতি ওমনি যে গাড়িগুলো সেগুলো। তো আমরা যেহেতু 5 জন আছি তাই জন্য আমি আর বর্ণিশা একটায় বসেছি, আর আমাদের বাবা মারা অন্য একটা গাড়িতে বসেছে। আমরা এখন এলাম বনঝাঁকড়ি ওয়াটারফলসের সামনে। এখানে গিয়ে আপনাদের এন্ট্রি ফি দিতে হবে। তো যেমন পার হেড হচ্ছে ফর ট্যুরিস্ট, যেমন আমরা ট্যুরিস্ট, তো আমাদের জন্য পার হেড পড়ছে 100 রুপিস। আর যেহেতু আমাদের দুটো গাড়ি ছিল, দুটো ওয়াগনার, তো সেটার পার গাড়ি আমাদের 30 টাকা করে পড়েছে, তো সব মিলিয়ে আমাদের 560 টাকা পড়লো। আর যদি লোকাল কেউ সিকিমিজ লোক হয় তাদের জন্য কিন্তু এন্ট্রি ফি হচ্ছে 70 রুপিস। আর হচ্ছে যদি স্টুডেন্ট থাকে তাহলে স্টুডেন্ট আইডি কার্ড দেখিয়ে কিন্তু আপনারা 50 রুপিসে ঢুকতে পারবেন পার হেড। আর এখানে কিন্তু কোনো পেটস অ্যালাউড নয়, অ্যান্ড নো স্মোকিং এরিয়া। এই যে এখানে ঢুকি, সিঁড়ি রয়েছে, উঠতে হবে উপরে। আর আশেপাশে বেশ সুন্দর এখানে খাওয়ার দোকান রয়েছে, তাই খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না। এখানেও যাওয়ার রাস্তা রয়েছে, আচ্ছা ওয়াটারফল এখানে আছে, তো ঠান্ডা ঠান্ডা লাগছে তাই। তো আমরা এখন উঠছি বনঝাঁকড়ি ওয়াটারফলসে। সিঁড়ি আছে অনেকগুলো, এই সামনে দিয়ে এরকম উঠতে, আর ওই দূরে ওয়াটারফলসটা দেখা যাচ্ছে। এখানে আবার জিপলাইনিংও আছে। ভালো ওয়াটারফলসটা, ওই ওপরে জিপলাইনিংও হচ্ছে। এখানে চাইলে আপনারা জিপলাইনিংও করতে পারেন। অনেক জায়গাতেই দেখেছি আমরা জিপলাইনিং, বাট এখানে দেখছিলাম প্রচুর লোকে করছিল। আর পার পার্সন কস্টিং হচ্ছে 200 টাকা করে। সামনে একটা ছোটো সুইমিং পুলও রয়েছে যেখানে বোটিং টোটিংও হয় দেখছি। গ্যাংটকে জেনারেলি যদি আপনারা একদিনের প্ল্যান করছেন যে আমরা গ্যাংটক ঘুরবো, তো এখানে মেনলি কিন্তু 7 পয়েন্টস হয়। তো সেই 7 পয়েন্টসের মধ্যে আপনাদের কিন্তু যেটা প্রাইস সেটা ভ্যারি করবে হচ্ছে 1500 থেকে 2000-এর মধ্যে। মানে ধরুন যদি আপনারা অন সিজনে নিচ্ছেন তাহলে 2000 টাকা মতো পড়বে, আর অফ সিজন হলে 1500 থেকে 2000-এর মিডলে মোটমাট পড়বে। আমাদের যেহেতু প্যাকেজ সিস্টেমে ছিল বলে আমাদের অতটা আমরা জানি না কতটা পড়েছে না পড়েছে, কারণ আমাদের টোটাল অ্যাজ আ হোল নেওয়া হয়েছে, মানে 8-9 দিনের মোটামুটি ট্রিপে। তো এটা আমি এই জন্যই বলে রাখলাম, কারণ অনেকেই হয়তো আপনারা এখানে আসছেন, হয়তো গ্যাংটকে গাড়ি বুক করছেন যে আমরা ঘুরবো, তাহলে প্রাইস মোটামুটি এরকমভাবেই ভ্যারি করে। এটা হচ্ছে এন্ট্রি গেট মোনাস্ট্রিটার। আর ভেতরে যেমন আপনারা দেখতে পারবেন, হয়তো এখানে ওয়াশরুমও রয়েছে।
আমরা এই জাস্ট মোনাস্ট্রিটা ঘুরে এলাম, আপনারা ভিজুয়ালস তো দেখেই নিয়েছেন কি সুন্দর রয়েছে ভেতরটা। তবে হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমি দেখেছি যত বুদ্ধিস্ট মোনাস্ট্রিজ রয়েছে না, মানে একদম পরিষ্কার যে কথাটা রয়েছে সেটা আসল অর্থ যদি বুঝতে হয় তাহলে এখানে এসে যান। তাছাড়া এত সুন্দর শান্তি রয়েছে, মনেই হবে না যেখান থেকে বেরোই, মানে মনে হচ্ছে আরো অনেকক্ষণ ওখানেই কাটাই, কিন্তু টাইমের কমতির জন্য আমাদেরকে আবার বেরোতে হবে। আর এখানে আবার কি সুন্দর সাইডে দেখুন পুরো সিটি ভিউটা এখানে পাওয়া যায় গ্যাংটকের, অপূর্ব অপূর্ব সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, আর ওই দিকে আমরা আমি যাইনি, তুলিনি আর ভিডিওগুলো, কিন্তু ওই দিকে কি সুন্দর মানে ছোট ছোট বাচ্চা বাচ্চা মংসরা ফুটবল খেলছিল, খুব সুন্দর লাগলো দেখে। আচ্ছা, আমি একটা জিনিস দেখেছি, এখানে যতগুলো মনেস্ট্রি রয়েছে ওখানে সাইডে দুটো ডিয়ার থাকে আর মাঝখানে একটা গোল মতো চক্রর মতো রয়েছে, হুইল টাইপের। হ্যাঁ, এটার মানেটা ঠিক আমি জানি না, আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে আমাদের জানান তো এটা কী ব্যাপার, মানে এটা কী মানে, আমাদের সত্যি আইডিয়া নেই। আমরা উঠছি এখন তাশি ভিউ পয়েন্টে। এটা তাশি ভিউ পয়েন্টের ওপরে, এখানে ড্রেসেসও পাওয়া যাচ্ছে। প্রাইস কিন্তু সব জায়গায় ড্রেসের সেম নয়, এখানে কোনো জায়গায় প্রাইস 200, কোনো জায়গায় 100, কোনো জায়গায় 70। যেদিকে আমরা যাচ্ছি এটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট, সুন্দর জায়গা, পুরো গ্যাংটকের ভিউ দেখা যায়। তবে ওদিকটা ক্লাউড না থাকলে আরও ক্লিয়ার ভিউ ভালো পাওয়া যাবে। বর্নিশা এই ড্রেস পরার লোভ ছাড়তে পারে না, এখানে এই ড্রেস পরাতে এখানে 100 রুপিস করে নিচ্ছে। আর বর্নিশার অ্যাকচুয়ালি একটুখানি কোরিয়ান এগুলোর না, যেটাকে আমরা বলি অবসেশন রয়েছে। ওই যে হাসছে চুপচাপ, দেখিয়ে দিল কোরিয়ান সাইন। এই যে আমরা এখন আমাদের নেক্সট স্পটে এসে গেছি, এটা হচ্ছে প্ল্যান্ট কনজারভেটরি টাইপের একটা, হয়তো ভেতরে অনেক সুন্দর ফুল তারপরে গাছ পাওয়া যায়, সেই জন্য প্ল্যান্ট কনজারভেটরি। এবার যেহেতু এখানে গাছ পাতা ফুল রয়েছে সেই জন্য আমার মা আমার শাশুড়ি মা দুজনেই খুব এন্থু নিয়ে ঢুকছে। আমরা এখন আছি গ্যাংটকের এমজি মার্গে, আর এখানে কিন্তু এখন 1 থেকে 10th মে অবধি কুজু ফেস্টিভ্যাল চলছে। তো এখানে বেশ নানান রকম সিকিমের ট্রেডিশনাল ড্রেস, তারপরে ওখানকার খাওয়ার দাওয়ার সব কিছু, জামা কাপড়, ওখানকার অ্যাক্সেসরিজ, এগুলো সব পাওয়া যাচ্ছে। বুদ্ধদেবের অনেক মূর্তি টুর্তি রয়েছে এখানে। আমরা এখন আছি হচ্ছে এমজি মার্গে, নিমথো বলে একটা রেস্টুরেন্ট আছে, মানে ট্রেডিশনাল খাওয়া দাওয়ার পাওয়া যায়, অ্যাম্বিয়েন্সটাও ওরকম। এখানে আপাতত একটু লাইন রয়েছে, যার জন্য আমরা এখন আপাতত ওয়েট করছি। আমাদের ইচ্ছা আছে ট্রেডিশনাল খাওয়ারটা খাওয়ার, তো দেখা যাক কি আছে না আছে। ফাইনালি আমরা উপরে এলাম, আর এখানে অনেকগুলো সিট রয়েছে, আজকে ভিড় আছে বেশ। আমাদের নেপালি থালি এসে গেছে। এখানে ফার্স্টে আমি দেখিয়ে দিই কী কী রয়েছে। এটা হচ্ছে রাইস, এটা এখানকার কিছু লোকাল শাক মতো একটা সামথিং। এই শাকটাকে ফার্মেন্ট করে বললো এইগুলোকে বানানো হয়েছে এই শাকটাকে। যেটা মেন আইটেম সেটা হচ্ছে এখানে কালা ডাল, এটা একটা নেপালিস ডাল, নেপালিস চিকেন। আর এটা হচ্ছে এখানকার সেকেন্ড আরেকটা ডাল, যেটা বেসিক্যালি সোয়াটাকে তৈরি করে সয়াবিনের সঙ্গে আলু বড়ি বলে। ফার্স্টে আমি একটু এই শাকটা দিয়ে খেয়ে দেখি যে টেস্টটা কেমন আসছে। নর্মাল শাকের মতোই খেতে, আমাদের যেমন সর্ষে শাক হয় ওইরকমই খেতে, ডাঁটা দিয়ে যেটা খাই বাড়িতে আমরা। কালো ডাল দিয়ে খেয়ে আমার বেশ ভালো লাগবে, আলাদা রকম খেতে, সুন্দর খেতে। সয়াবিন দিয়ে কিছু সামথিং বাকি আলু বড়ি বলবো, আলু বড়ি ওটা দিয়ে একটু খেয়ে দিই। এটা ঠিকঠাক খেতে, লাইট, কিন্তু সব খাবারগুলোই লাইট, খুব একটা হেভি নয়। আমি একমাত্র এই নেপালিস থালি নিয়েছিলাম, বাকিরা চিকেন ফ্রাইড রাইস নিয়েছে আর তার সঙ্গে চিলি চিকেন। এখানে কিন্তু চিলি চিকেনটা আমি দেখলাম গ্রেভি থাকে না, ড্রাই চিলি চিকেন হয় মেনলি। এটা আমার আর একটা জিনিস নিয়েছে স্টার্টারে, যেটা হচ্ছে এরা চয়লা বললো। এটা আমাদের সেই অনেকটা পেপার ফ্রাই চিকেন যেমন হয় সেরকম ফ্রাই, শুধু পেপারটা নেই। একটু চিকেনটা অল্প একটু টেস্ট করে দেখি। চিকেনের টেস্টটা পুরো ডিফারেন্ট, একদম লাইট বাট ডিফারেন্ট একদম টেস্ট। চিকেনটা নরম আর ঝোলটা অন্যরকম, মানে আমাদের মতো একেবারেই নয়। কেমন লাগে তোমার ফ্রাইড রাইস? ফ্রাইড রাইসটা খুবই ভালো লেগেছে, আর চিলি চিকেনটাও ভালো। চিলি চিকেনের মধ্যে গ্রেভিটা কম, এদের এখানে চিলি চিকেনটি ভালোই লেগেছে। আজকে মোটামুটি আমাদের ভালোই ট্রিপ হলো।
পুরো গ্যাংটকেরটা। তারপরে আপনারা দেখলেন আমরা নিমথোতে খেলাম। নিমথোর খাবার সত্যিই খুব ভালো ছিল। আর আমরা যে পুরো খাবারটা খেলাম নিমথোতে, সেখানে কিন্তু আমাদের পড়েছিল 2090। তো এই সব কিছু মিলিয়ে পার হেড কিন্তু আমাদের 400 টাকা করেই পড়েছে, যেটা আমার মনে হয় কোয়াইট রিজনেবল। এমজি মার্কের একটা জিনিস দেখলাম, প্রাইস একেবারেই ফিক্সড, কোনোভাবেই দাম দর করা যায় না। যাই হোক, টুকটাকি জিনিসপত্রগুলো কিনলাম, কিনে আমরা হোটেলে ফিরে এলাম। আজকের কিন্তু আমাদের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।